হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকের ক্লাসে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য থাকছে বাছাই করা 50টি জিকে প্রশ্নোত্তর। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, আশা করে তোমাদের কিন্তু হেল্পফুল হবে। আর তোমরা যদি এই সিরিজের আগের ক্লাসগুলো না করে থাকো তো অবশ্যই করে নেবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। আর আমরা প্রায় 700 মতন প্রশ্ন করে নিয়েছি, আজকে 701 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? মনে রাখবে ভারতরত্ন। ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, আর এটি 1954 সালে প্রবর্তিত হয়েছিল। প্রথম কারা পেয়েছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, মানুষের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইনসুলিন হরমোন। এটি অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহেন্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয় এবং এর অভাবে ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগটি হয়, ঠিক আছে, মনে রেখো। তারপর দেখো, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? তো 30 বছর। লোকসভা এবং বিধানসভার জন্য 25 বছর, রাষ্ট্রপতি এবং রাজ্যপালের জন্য কিন্তু 35 বছর হওয়া প্রয়োজন। এটাও তোমরা মনে রেখো, ঠিক আছে। নেক্সট দেখো, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধানের নাম কোনটি? যেটা হচ্ছে ভারতের সংবিধান। তবে মনে রেখো, মূল সংবিধানে 395টি ধারা, 8টি তফসিল ছিল। বর্তমানে 470-এর বেশি কিন্তু ধারা রয়েছে, ঠিক আছে। আলোকবর্ষ কিসের একক? মনে রাখবে দূরত্ব বা দৈর্ঘ্যের একক। শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 আলোকবর্ষ, ঠিক আছে। এই 1 আলোকবর্ষ সমান প্রায় 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, ঠিক আছে, মনে রেখো। তারপর দেখো, ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? ওড়িশাতে। আর এটি কী জন্য বিখ্যাত? এটা হচ্ছে নোনা জলের কুমির প্রজনন কেন্দ্রের জন্য কিন্তু বিখ্যাত। অত্যন্ত ইম্পর্টেন্ট এই পয়েন্টটি, ঠিক আছে। নেক্সট দেখো, কে প্রথম ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন? ঠিক আছে, কে প্রথম ইনকলাব জিন্দাবাদ এই স্লোগান দিয়েছিলেন? তো হাসরাত মোহানি, ঠিক আছে। তবে জনপ্রিয় করেছিলেন স্লোগানটি ভগৎ সিং, ঠিক আছে। নেক্সট দেখো, দুধের বিশুদ্ধতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার, ঠিক আছে। এছাড়াও আপেক্ষিক গুরুত্বের নীতির ওপর কিন্তু এটা কাজ করে, মনে রেখো, ঠিক আছে, আপেক্ষিক গুরুত্বের নীতি। কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে, কারণ এখানে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়, যা কোষীয় কার্যে শক্তি যোগায়। তারপর দেখো, গান্ধীজি ডান্ডি অভিযান কবে শুরু করেছিলেন? 12ই মার্চ 1930 সালে, ঠিক আছে। সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত 241 মাইল কিন্তু পথযাত্রা করেছিলেন এবং লবণ সত্যাগ্রহ কিন্তু চালু করেছিল, ঠিক আছে। তারপর দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। রাজ্য পাখি হচ্ছে, ঠিক আছে, ধলা গলা মাছরাঙা, অর্থাৎ ধলা বলতে সাদা, সাদা গলা মাছরাঙা, এবং রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে। এর রাসায়নিক নাম কি? তো ফাইলোকুইনন, ঠিক আছে। এর অভাবে রক্তক্ষরণ বা হেমারেজ কিন্তু হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুরকে। রাজস্থানের, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু অন্তর্ভুক্ত। তারপর ডুরাল কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। আর এটি এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম কিন্তু টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, ঠিক আছে, মনে রেখো, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। ভারতের নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন কিসের সাথে যুক্ত? ভারতের ব্লু রেভলিউশন বা নীল বিপ্লব যুক্ত মাছ উৎপাদন, আর শ্বেত বিপ্লব যুক্ত দুধের সাথে, সবুজ বিপ্লব যুক্ত খাদ্যশস্যের সাথে। প্রথম অলিম্পিক গেমস কোথায় শুরু হয়েছিল? 1776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অলিম্পিয়াতে, ঠিক আছে। আর আধুনিক অলিম্পিক শুরু হয় কত সালে? 1896, ঠিক আছে, গ্রিসের এথেন্সে। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, ঠিক আছে। তারপরে শুষ্ক বরফ বা ফায়ার আইস কি? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ।
আর এটা সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হয়, যাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ঠিক আছে। সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? হাইড্রোজেন। পর্যায় সারণীর প্রথম মৌল এটি, তবে বেলুনে ব্যবহারের জন্য কিন্তু হিলিয়াম নিরাপদ। ঠিক আছে, কারণ এটি দাহ্য নয়। ঠিক আছে, এই জন্য হিলিয়াম ব্যবহার করা হয়, হাইড্রোজেন ব্যবহার করা হয় না। সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? শুক্র বা ভেনাস। বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকার জন্য গ্রিনহাউস প্রভাবের কারণে এটি কিন্তু বুধের থেকেও বেশি গরম। ঠিক আছে, মনে রেখো। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উলার হ্রদ, জম্মু কাশ্মীরে অবস্থিত। আর চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ। ঠিক আছে, মিষ্টি জল কোনটি? উলার। আর নোনা জল কোনটি? চিল্কা। তারপর দেখো, সতীদাহ প্রথা কত সালে রোধ হয়? সতীদাহ প্রথা রোধ হয় 1829 সালে। কে করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং 17 নম্বর রেগুলেশন, ঠিক আছে, দ্বারা কিন্তু এটা নিষিদ্ধ হয়েছিল। হজম বা ডাইজেশনে সাহায্য করে কোন অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। এটি পাকস্থলীতে ক্ষরিত হয় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এনজাইমে সক্রিয় করে। ঠিক আছে, মনে রেখো। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ তো হকি। বেটন কাপ হকির সাথে যুক্ত, মনে রাখবে, এবং এটি প্রাচীন টুর্নামেন্ট। ঠিক আছে, হকির। তারপর দেখো, রামচরিত মানস কে রচনা করেছিলেন? তুলসীদাস। আর শুধু যদি বলা হয় রামচরিত কার লেখা, তো বলবে সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ইউরো কোন মহাদেশের সাধারণ মুদ্রা? ইউরো, এটা হচ্ছে ইউরোপের। ইউরোপীয় ইউনিয়নের 20টি বর্তমানে দেশ রয়েছে যেখানে এই মুদ্রাটা কিন্তু ব্যবহার হয়। ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। এছাড়াও সূর্যের অতিবেগুনি রশ্মি কিন্তু শোষিত হয় এবং পৃথিবীকে রক্ষা করে এই স্তর। ঠিক আছে। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। তিনি 1950 থেকে 1958 পর্যন্ত কিন্তু এই পদে কিন্তু যুক্ত ছিলেন। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে স্কার্বি বা মাড়ি থেকে রক্ত পড়া এই রোগগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, মনে রেখো। তারপর দেখো, বিখ্যাত অজন্তা গুহা কোথায় অবস্থিত? বিখ্যাত অজন্তা গুহা অবস্থিত মহারাষ্ট্রে। এখানে বৌদ্ধ ধর্মের চিত্রকলা ও স্থাপত্য লক্ষ্য করা যায়। ভারতের তোতা পাখি বা প্যারট অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আমির খসরুকে। এই আমির খসরু আলাউদ্দিন খলজির কিন্তু সহকবি ছিলেন, মনে রাখবে। মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াস স্কেলে বললে হয়ে যাবে 37 ডিগ্রি সেলসিয়াস প্রায়। ঠিক আছে। WWW এর আবিষ্কারক কে? টিম বার্নার্স-লি। ঠিক আছে, তিনি 1989 সালে কিন্তু এটা প্রথম আবিষ্কার করেছিলেন। তারপর দেখো, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে। আর এটি ভারতের সর্বোচ্চ সম্মানগুলির মধ্যে অন্যতম একটি। ঠিক আছে। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার। ঠিক আছে। আর এটি জলপাইগুড়ি ভেঙে কিন্তু তৈরি হওয়া নতুন জেলা। ঠিক আছে। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আহমেদাবাদকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে। ঠিক আছে। আর যদি বলা হয় উত্তর ভারতের, বলবে কানপুর। ঠিক আছে, কানপুরকে বলা হয়। নেক্সট দেখো, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। 1857 সালে ব্যারাকপুরে সেনানিবাসে তিনি কিন্তু বিদ্রোহ শুরু করেছিলেন। ঠিক আছে। নেক্সট দেখো, হীরক উজ্জ্বল দেখার কারণ কি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। ঠিক আছে। আর হীরের সংকট কণ খুব কম হওয়ার জন্য ভেতরে আলো বারবার প্রতিফলিত হয় এবং চকচক করে। নেক্সট দেখো, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? তো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত, যা কর্ণাটকের বরাহ নদী বা বরাহী নদীর উপর কিন্তু অবস্থিত। মোস্ট ইম্পর্টেন্ট, মনে রেখো। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউকে বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে। ঠিক আছে। এর মূল অংশ হচ্ছে আলু এবং কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, মনে রেখো। নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়? 6টি বিষয়। কি কি? পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি। এই 6টা বিষয়ে কিন্তু প্রদান করা হয়। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তো এটা হবে বোধগয়া। ঠিক আছে, এটা মিস্টেক হয়ে গেছে, বোধগয়া।
আর নিরঞ্জনা নদীর তীরে কিন্তু উরুবিগলো গ্রামের পিপল গাছের নিচে, ঠিক আছে, মনে রেখো। ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়েছিল? মিথাইল আইসোসায়ানেট বা মিক। কত সালে হয়? 1984। মোস্ট ইম্পর্টেন্ট, ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে। তারপর আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? 21শে জুন, ঠিক আছে। আর 2015 সাল থেকে এটি চালু হয়েছিল আন্তর্জাতিক যোগা দিবস 21শে জুন। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44। এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। গয়টার রোগ কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়। এই আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি কিন্তু ফুলে যায়। বিখ্যাত স্থপতি ল কর্বুসিয়ে কোন শহরে অবস্থিত বা পরিকল্পনা করেছিলেন? বিখ্যাত স্থপতি যার নাম হচ্ছে ল কর্বুসিয়ে, এটা কোন শহরে অবস্থিত বা কোন শহরটির পরিকল্পনা করেছিলেন? এটা হচ্ছে চণ্ডীগড়ে অবস্থিত, ঠিক আছে। আর ভারতের আধুনিক পরিকল্পিত শহর বলা হয় এই চণ্ডীগড়কে। ভারতের একটি আধুনিক পরিকল্পিত শহর বলা হয় কাকে? চণ্ডীগড়কে, ঠিক আছে। কি করেছিলেন? ল কর্বুসিয়ে, ঠিক আছে। কাকে করেছিল? ল কর্বুসিয়ে কি করেছিল? চণ্ডীগড় শহরের পরিকল্পনা। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। 1928 সালে বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু আবিষ্কৃত হয়। মনে রেখো, 1928 সালে বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক কোনটি? আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক তৈরি পেনিসিলিন, ঠিক আছে। তারপর মাদার টেরেসা কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1979 সালে, ঠিক আছে। এছাড়াও তিনি 1980 সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত হন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। 1975 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছিল। বিখ্যাত পথের পাঁচালী উপন্যাসের লেখক কে ছিলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর সত্যজিৎ রায় এই চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, ঠিক আছে, মনে রেখো। তো এই ছিল আজকের 50টি বাছাই করা জিকে প্রশ্নোত্তর। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ক্লাসগুলো লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো ওকে বন্ধুরা, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।